শুল্ক কমানো, আমদানি বৃদ্ধি সহ নানা উদ্যোগের প্রভাব নেই আলুর বাজারে। উল্টো সপ্তাহ দুয়ের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 15 টাকার মতো। ব্যবসায়ী আর হিমাগার মালিকদের দাবি, বাড়তি চাহিদার সুযোগে দর বাড়াচ্ছে মজুতদাররা। এমন অবস্থা থেকে উত্তরণে হিমাগার আর বাজারে তদারকি জোরদার করার পরামর্শ বিশ্লেষকদের। হিলি প্রতিনিধি হালিম আল রাজির সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একসময় সস্তার সবজি হিসেবে পরিচিত ছিল আলু, তবে এখন প্রায়ই আলোচনায় থাকে বাড়তি দামের কারণে। রাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 68 থেকে 70 টাকা কেজি দরে। সপ্তাহ দুয়েক আগেও যা ছিল সর্বোচ্চ 55 টাকা, অর্থাৎ 15 দিনে কেজিতে দাম বেড়েছে 15 টাকার মতো। অনেক বাড়তি হয়েছে। আমরা আগে নিতাম 50-52, এখন আজকে আলু হলো 68 টাকা কেজি। গত 15 দিন আগে এই আলুটা বিক্রি হতো 50-52 টাকা কেজি, আজকে এই আলুটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। যেই বাড়াবে তাদের আইনগত ব্যবস্থা 5 বছরের করে জেল বা 10 বছরের জেলের একটা ব্যবস্থা যদি করতো সরকার, তাহলে আমার মনে হয় যে এটা একদম নিয়ন্ত্রণে থাকতো। দেশের বাজারে বছর জুড়ে যত আলু বিক্রি হয় তার বড় অংশই মজুত করে রাখা হয় কোল্ড স্টোরেজ বা হিমাগারে। বর্তমানে দেশের 340টি হিমাগারে 5 থেকে 7 লাখ টনের মতো আলু মজুদ আছে বলে জানিয়েছে এ খাতের ব্যবসায়ীরা। তাদের দেওয়া তথ্য মতে গেল জুনে হিমাগার পর্যায়ে পাইকারিতে 42 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হওয়া আলুর দর উঠেছে 60 থেকে 62-তে। যারা আলু মজুদ করে, এটা ব্যবসায়ী হতে পারে, কৃষক হতে পারে, তারাই একজনের কাছে বিক্রি করছে, সে আরেকজনের কাছে বিক্রি করছে এবং তারাই মার্কেটটা মূলত কন্ট্রোল করে। এমন পরিস্থিতিতে দর নিয়ন্ত্রণে আলু আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমদানিতে থাকা 25% শুল্ক কমিয়ে আনা হয়েছে 15%। প্রত্যাহার করা হয়েছে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক। সরকারি হিসেবে 1 জুলাই থেকে গেল 4 মাসে 1,61,224 টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে সোমবার পর্যন্ত আমদানি হয়েছে 17,421 টন। কোলেস্টেরল আলু কমে গেছে, কোলেস্টেরল আলু আরও বেশি দাম। ইন্ডিয়ান আলু আছে দেখি তাও মোটামুটি একটু বাজারটা স্বস্তি আছে, তাছাড়া তো আলু 70-75 টাকা কেজি কিনতে হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের মতো। বিপরীতে চলতি বছর উৎপাদন হয়েছে 1,04 লাখ টন। এর কিছু মজুত করা আছে কৃষক পর্যায়ে আর বাকিটা হিমাগারে। হিসাব বলছে দেশের হিমাগারগুলোতে এখন 5 থেকে 7 লাখ টনের মতো আলু আছে, যা দিয়ে 1 মাসের চাহিদা মেটানো সম্ভব। তারপরেও কেন বাড়তি আলুর দর? ব্যবসায়ীরা সবসময় অজুহাত খুঁজে যে যখন ক্রাইসিস থাকে, যখন সরবরাহ সংকট থাকে, তখন তারা বেশি করে মুনাফা নেয়। তো এই অনৈতিক মুনাফাও এটা একটা প্রধান কারণ যে এখন যে খুব বেশি দামে আলু বিক্রি হচ্ছে। যদি এই সংকট সমাধান করতে হয়, তাহলে আমাদেরকে যেমনিভাবে উৎপাদন বাড়াতে হবে, ঠিক তেমনিভাবে পর্যবেক্ষণও রাখাতে হবে। এবং উৎপাদন যদি পর্যাপ্ত না থাকে, তাহলে আমাদের পর্যাপ্ত আমদানি করতে হবে, করে বাজারের যে সরবরাহ সেটাকে স্বাভাবিক রাখতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে দেশে নতুন আলুর ফলন উঠতে আরও মাসখানেকের মতো সময় লাগবে, তখন কমে আসবে দাম। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।